নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সবাইকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার 2 থেকে একটি গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরব। প্রশ্নটি হলো, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। বা তোমাদের পরীক্ষা এভাবেও আসতে পারে, ডেভিড হেয়ার বিখ্যাত কেন। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো। আমি আগের ক্লাসগুলিতে তোমাদের এই অধ্যায় ও প্রথম অধ্যায় থেকে বিভিন্ন 4 নম্বর ও 8 নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরেছি। তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলি দেখে উঠতে পারোনি বা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে তোমরা অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত নোট, টিচিং সব কিছুই পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি। দেখো, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। বা ডেভিড হেয়ার বিখ্যাত কেন। প্রথমে তোমরা পয়েন্ট করবে ভূমিকা। 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ইউরোপের যে সকল ব্যক্তি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন, ডেভিড হেয়ার তাদের মধ্যে ছিলেন অগ্রগণ্য। তিনি ছিলেন স্কটল্যান্ডের অধিবাসী ও ঘড়ি ব্যবসায়ী। তিনি ঘড়ি ব্যবসা করার জন্য ভারতে আসেন এবং বাংলার মানুষের উন্নতি সাধনে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের কাজে নিজেকে উৎসর্গ করেন। প্রথমে তোমরা এভাবে ভূমিকাটি লিখবে। এরপরে তোমরা পয়েন্ট করবে পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হেয়ারের অবদান, অর্থাৎ তোমাকে যেটা প্রশ্নে চাওয়া হয়েছে সেটাকে তুমি পয়েন্ট করে হেডিং করবে। প্রথম পয়েন্ট, হিন্দু কলেজ প্রতিষ্ঠা। ডেভিড হেয়ারের প্রথম উল্লেখযোগ্য কৃতিত্ব হল 1817 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি হিন্দু কলেজ প্রতিষ্ঠা। এই শিক্ষা সংক্রান্ত ব্যাপারে তিনি কলকাতা সুপ্রিম কোর্টের বিচারপতি হাইট ইস্টের সমর্থন পেয়েছিলেন এবং রামমোহন রায় ও রাজা রাধাকান্ত দেব তাকে বিশেষ সহযোগিতা করেছিলেন। মূলত পাশ্চাত্য শিক্ষার জন্য তিনি এই কলেজ প্রতিষ্ঠা করেন। তারপর তোমরা পরের পয়েন্ট করবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা। ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে কলকাতায় ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এই সোসাইটির প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল ভালো পাঠ্য বই প্রকাশ করা এবং শিক্ষার মানের প্রসার ঘটানো। এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলবো, তোমাদের পরীক্ষায় এমসিকিউ এসিকিউ যে প্রশ্নগুলো হয়, যেমন হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন, এগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন, এই ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্দেশ্য কী ছিল, এগুলো তোমাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, এগুলো তোমরা ভালো করে এখন থেকে তৈরি করে রাখবে। এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট, ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা। ডেভিড হেয়ার 1818 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল কলকাতার স্কুলগুলির উন্নতি বিধান করা এবং বিভিন্ন স্থানে নতুন স্কুল স্থাপন করা। এরপর তোমরা পয়েন্ট করবে অন্যান্য অবদান। 1 নম্বর পয়েন্ট করবে তিনি 1818 খ্রিস্টাব্দে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন, যেটি বর্তমানে হেয়ার স্কুল নামে পরিচিত। 2 নম্বর পয়েন্ট, তিনি সিমলা স্কুল ও আরপুলি স্কুল নামে 2টি স্কুল প্রতিষ্ঠা করেন। 3 নম্বর পয়েন্ট, নারী শিক্ষা প্রসারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। এরপরে তোমরা মূল্যায়ন বলে পয়েন্ট করবে। পরিশেষে বলা যায় যে শিক্ষা প্রসারের ক্ষেত্রে অভিনব কর্মপ্রয়াসের ফলে ডেভিড হেয়ার চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার অবদানের প্রতি সম্মান জানিয়ে স্কুল ও রাস্তার নামকরণ করা হয়েছে, যেমন হেয়ার স্কুল, হেয়ার স্ট্রিট। তাহলে আজ তোমাদের কাছে এই দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরলাম। তোমাদের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে থাকে, তাই তোমরা এখন থেকে এই প্রশ্নের উত্তরটি ভালো করে তৈরি করে রাখো। যদি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আজ এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। 2-1 দিনের মধ্যে তোমাদের আবার নেক্সট ভিডিও আপলোড করব।